কি ওয়াইফাই রাউটারকে রিসেট করার পরে কীভাবে সেই ওয়াইফাই রাউটারটিতে ইন্টারনেট কানেকশন চালু করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা অনেকেই রয়েছেন যারা ওয়াইফাই রাউটারকে রিসেট করে ফেলেন ভুলে, অথবা আপনারা যে কোনো প্রয়োজনই হোক ওয়াইফাই রাউটারকে রিসেট করেন বা রিস্টার করেন। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনি ওয়াইফাই রাউটারটিকে রিসেট বা রিস্টার করার পরে আপনি কিভাবে ইন্টারনেট কনফিগারেশন করতে হয় সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন এবং সহজে আপনার বাসার ইন্টারনেটটাকে আপনি কনফিগারেশন করতে পারবেন রিসেট করার পরে। সো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথমই আপনাদেরকে আপনাদের রিসেট করা যে ওয়াইফাই রাউটারটি রয়েছে রাউটারটিকে মোবাইল ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। সো আমি আমার মোবাইল ফোনের সাথে আমার রাউটারটিকে কানেক্ট করে নিলাম। রাউটারটিকে মোবাইলটির সাথে কানেক্ট করে নেওয়ার পরে আপনি চলে আসবেন ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। একটা সার্চ বার অপশন দেখতে পাবেন ক্রোম ব্রাউজার অ্যাপে, এখানে ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন NETIS, তারপর লিখবেন .c। আপনি এটা লিখে সার্চ করবেন। আপনি যদি নেটিস রাউটার ব্যবহার করেন বা আপনার যদি নেটিস রাউটার হয়ে থাকে, আর যারা অন্য রাউটার ব্যবহার করেন তারা আপনার অন্য যে রাউটার রয়েছে TP-Link, টেন্ডা, আপনার রাউটারের পিছনে আপনি দেখতে পাবেন একটি অ্যাক্সেস অ্যাড্রেস রয়েছে, সেটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে সাইন আপ করার জন্য। সো আপনার ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমার ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দিবেন। সো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে থাকা নিচনে সাইন ইন অপশনটির উপরে ক্লিক করব। এরপর আমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। সো এরপর আপনি এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে রয়েছে একটি অপশন ইন্টারনেট কানেকশন নামে। আপনাকে সিম্পলি এখানে থাকা ইন্টারনেট কানেকশন নামে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করব। এরপর আমরা সিলেক্ট করব PPOE এই অপশনটিকে। সো আমি এটিতে টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ইউজার নেম এবং অন্যটি হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটিকে দিতে হবে। আপনার আইএসপি আপনাকে যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েছে, আইএসপি বলতে আপনি যার কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন বা যাদের কাছ থেকে আপনি ওয়াইফাই লাইন নিয়েছেন তাদের একটি ইউজার নেম পাসওয়ার্ড থাকে যেটা আপনার জন্য। আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট বা ওয়াইফাই লাইন নিয়েছেন তারা যদি আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডটি দেয় তাহলে সেই ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। আর যাদেরকে ইউজার নেম পাসওয়ার্ডটা দেয়নি বা আপনি যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তাদেরকে একটা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন ভাই আমার PPOE ইউজার নেম পাসওয়ার্ডটা দেন। তাহলে কিন্তু তারা আপনাকে PPOE ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দেওয়ার পর আপনি সেই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমার যে ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে সেটা আমি এখানে দিয়ে দিতেছি। আপনাদের PPOE ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আপনার কাছে না থাকলে আপনি যাদের কাছ থেকে সংযোগ নিয়েছেন তাদেরকে ফোন করে জানাবেন, তাহলে তারা আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। আচ্ছা, PPOE ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি নিচনে দেখতে পাবেন একটি সেভ অপশন রয়েছে। এখানে এই সেভ অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো আমি এই সেভ অপশনটির উপরে ক্লিক করব। এই সেভ অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের ওয়াইফাই রাউটারটি একবার অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে। চালু হয়ে যাওয়ার পর দেখতে পাবো আমাদের এখানে ইন্টারনেটটা চলে আসবে। সো আমরা যদি একটু ট্রাই করি তাহলে দেখতে পাবো এখানে ইন্টারনেটটা চলে আসবে। এই যে আপনারা এখনও দেখতে পাচ্ছেন ইন্টারনেট আসে না, অটোমেটিক দেখতে পাবেন এখানে ইন্টারনেটটা চলে আসবে। আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট এখন চলে আসছে। এখন যদি আমরা ইউটিউবে ঢুকি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ইউটিউব সব কিছু চলবে। আমাদের ইন্টারনেট কানেকশনটা অলরেডি চালু হয়ে গেছে আমাদের ওয়াইফাই রাউটারে। সো এখন আমরা কিন্তু চাইলে ইন্টারনেটটাকে ইউজ করতে পারবো। যেমন আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আমরা চাইলে প্লে করতে পারবো। যেমন এখান থেকে আমি চাইলে এই যে এই খবরটাকে চাইলে প্লে করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখন চলতেছে। এই যে চালু হয়ে গেছে আমাদের ইন্টারনেট। এখন আমরা আমাদের ইন্টারনেটের কাজ কিন্তু সকল কাজ কমপ্লিট। আমাদের আর কোনো কাজ নেই, এখন জাস্ট আমরা ব্যবহার করব ইন্টারনেটটাকে। ঠিক আছে, সেইভাবেই কিন্তু সহজে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারে রিসেট করার পরে সেট আপ করতে পারবেন খুব সহজেই।
সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনার রাউটার সম্পর্কে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে অথবা আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেইখানে মেসেজ করবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন, যদি কোনো অপশন না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন না তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন সেখানে।